আমরা গ্যালারি দেখেছি, স্লাইডার দেখেছি। আচ্ছা। আজকে হচ্ছে আমরা ফর্ম দেখব এখন। তো এখন যে আপনাদের যে ফর্মটা একটা দেখাবো, এটা হচ্ছে নরমালি আপনারা যেকোনো ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন যে কনট্যাক্ট আস এরকম সেকশন থাকে। তো ওখানে একটা ফর্ম থাকে যেখানে আপনাদের আ নিজেদের মানে যারা ভিজিটর থাকে বা ইউজার থাকে তাদের বিভিন্ন ইনফরমেশন চাওয়া হয়, যেমন ইমেইল অ্যাড্রেস, নাম, আ নেম এগুলি দিয়ে সাবমিট করতে বলা হয়। মানে তারা হচ্ছে তাদের ওয়েবসাইটটা যদি সাবস্ক্রাইব করাতে চায় বা রেজিস্ট্রেশন করাতে চায় ইউজারদের দিয়ে, তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের আ এ এই এই ধরনের ফর্মগুলো ইউজ করা হয়ে থাকে। তো এই ফর্মটা আমরা ক্রিয়েট করব। তো সেজন্য হচ্ছে আমি এখানে একটা সেকশন নিয়ে নিলাম। এখন এখানে যে ফর্মটা আছে, এই ফর্মটা কি করে কাজ করে এবং এই ফর্মটা কিভাবে ডিজাইন করে সেটা এখন দেখব। তো এই ফর্মটা আমি এই সেকশনটার মধ্যে নিয়ে আসতেছি। এই যে ফর্মটা চলে আসছে। তো এই যে ফর্মের উপরে নেম আবার হচ্ছে একটা বক্স করা, এই বক্সের ভেতরে নেম লেখা। তো উপরে যে নেম কথাটা লেখা আছে বা ইমেইল মেসেজ এগুলো কিন্তু ডিফল্ট ভাবে এসেছে। হ্যাঁ, এখানে আমরা চাইলে আরো ফিল্ড অ্যাড করতে পারবো। তো উপরে যে নেম, ইমেইল, মেসেজ এগুলোকে বলা হয় হচ্ছে লেভেল। আর ভেতরে যে লেখাটা নেম দেখতে পাচ্ছি, এই যে আবার ভেতরে বক্সের ভেতরে ইমেইল আছে, বক্সের ভিতরে মেসেজ লেখা আছে, এগুলোকে বলা হয় হচ্ছে প্লেস হোল্ডার। তো আ অনেক সময় এরকম ২ টাই থাকে, লেভেল এবং প্লেস হোল্ডার ২ টাইতেই এরকম লেখা থাকে। আমরা চাইলে যে লেভেলটা চাইলে আমরা অফ করে দিতে পারি বা প্লেস হোল্ডার আমরা চাইলে নাও রাখতে পারি আমাদের ডিজাইনের জন্য বা আমাদের যেটা ভালো লাগে আরকি। তো আমরা যদি এই লেভেলটা অফ করে দিতে চাই, তো এখানে নিচে দেখেন এই যে লেভেল এটা শো করা আছে। এটা যদি আপনি হাইড করে দেন তাহলে আর লেভেলটা শো করবে না। এই হচ্ছে ব্যাপার। তারপর আ আ এখানে হচ্ছে আমি যেটা বলছিলাম যে এখানে আপনারা ফিল্ড গুলো আরো বাড়াতে পারবেন। সেম ভাবে যে এখানে এড আইটেমে গিয়ে আপনি ফিল্ড এখান থেকে বাড়িয়ে দিতে পারবেন। এই যে এড আইটেমে গিয়ে আপনি ফিল্ডটা বাড়িয়ে দিতে পারবেন। তো আপাতত আমি এগুলি আচ্ছা একটা রাখলাম, একটা ফিল্ড আমি বাড়িয়েছি। এটার একটা কারণ আছে, এটা পরে দেখাবো। তো বাকি জিনিসগুলো কিভাবে ভেতরে আমরা ডিজাইন করব, প্রত্যেকটাতে হচ্ছে আলাদা ভাবে আমরা কাজ করব। তো আমরা নেমে ক্লিক করলাম। নেমে ক্লিক করার পর এখানে দেখেন ১ম এই যেটা আছে সেটা হচ্ছে টাইপ। এই ফর্মটার মানে এই যে বক্সটা এটা কোন টাইপের হবে? এই টাইপটা মানে হচ্ছে ইনপুট টাইপ। ইনপুট টাইপটা কেমন হবে? মানে এর ভেতরে হচ্ছে যেহেতু এটা নেম তার মানে এখানে আমরা ক্যারেক্টার ইউস করব। বানান করে কিছু একটা লিখব। এখানে যদি আমাদের নাম্বারস টাইপস এর কিছু ইউস করা থাকতো, তাহলে এখানে আমরা টাইপটা হচ্ছে নাম্বার লিখতাম। তো এখানে দেখেন এখানে হচ্ছে আমরা যেহেতু নেম দিয়েছি, এখানে দেখেন অনেকগুলো টাইপ আছে। টেক্সট এরিয়া, ইউআরএল, ধরেন আমি কোনো কিছুর আ ওয়েবসাইটের কোনো লিংক নিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি আ দিলাম যে ওয়েবসাইট নেম, ওয়েবসাইট নেম। সেক্ষেত্রে আ আমার টাইপটা কি হতো? ইউআরএল। তারপর হচ্ছে যে টেলিফোন, তারপর হচ্ছে আপনার চেক বক্স, সিলেক্ট বক্স এরকম দেখেন এই যে নাম্বার। আমি হচ্ছে কোনো ডেট নিতে চাচ্ছি যে আপনার সাবমিট করার ডেট বা এই ধরনের কিছু জানতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি ডেট দিতে পারতাম। এরকম অ্যাকচুয়ালি এরকম বিভিন্ন টাইপ এখানে দেওয়া আছে। তো আমাদের যখন যে টাইপটা প্রয়োজন পড়বে যে ফিল্ডের জন্য আ ইনপুট টাইপটা যেটা প্রয়োজন পড়বে আমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নিব। তো যেহেতু এটা নেম আছে এটা তো আমরা টেক্সট আকারেই থাকবে। সেহেতু এটা টেক্সটই থাকতেছে। এরপর হচ্ছে লেভেল। লেভেলটা দেখেন এটা হচ্ছে আপনার লেভেলটা এখন হচ্ছে শো করানো আছে। যে কারণে এখানে লেভেলটা আ দেওয়া আছে লেভেল। তো আপনি এখানে যেই লেভেলটা এখানে আপনি নেম এর জায়গায় আপনি দিতে চান যে ফুল নেম, তাহলে আপনাকে এটা এখানে লিখে দিতে হবে। এই যে। আ তারপর হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারও সেম। এখানে আপনি প্লেস হোল্ডার এর ভিতরেও লিখে দেন ফুল নেম।
তারপর হচ্ছে রিকোয়ার্ড, মানে এরকম দেখেন রিকোয়ার্ডটা অন করলে আহ কি হবে, ওই ফিল্ডটার পাশে, এখানে যদিও শো করতেছে না, ফিল্ডটার পাশে একটা সাইন চলে আসে। এটা হচ্ছে আপনার এই যে এর পাশে একটা রিকোয়ার্ড মার্ক চলে আসে, যে মানে হচ্ছে কি এই ফিল্ডটা আপনাকে পূরণ করতেই হবে, সেই রিকোয়ার্ড একটা চিহ্ন এখানে চলে আসবে। এরপর যেটা আছে হচ্ছে সেটা হচ্ছে কলাম উইথ। কলামের উইথটা দেখেন, এটা হচ্ছে আপনার একদম প্রথম থেকে, মানে স্ক্রিনের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো স্ক্রিনটা জুড়েই কিন্তু এই বক্সটা আছে। তো এটা যদি আপনি কমিয়ে দিতে চান, এই যে 60% করে দিলাম বা 50% করে দিলাম, তা সেটাও আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। তো যেহেতু এটা ফুল স্ক্রিন ছিল, এখন ফুল স্ক্রিনই আমি করছি, করে দিচ্ছি আর কি। এরপর হচ্ছে আমি ইমেইলে যাই। সবকিছুই হচ্ছে সেম থাকবে। দেখেন ইমেইলের ক্ষেত্রে দেখেন টাইপটা আবার হচ্ছে ইমেইল হয়ে গিয়েছে। ইমেইল হয়ে যাওয়ার কারণ হচ্ছে দেখেন ইমেইল লেখার কিন্তু একটা প্যাটার্ন আছে। এখানে কিন্তু টেক্সট দিলেই হবে না। ইমেইল লেখার প্যাটার্ন হচ্ছে আপনার কি মাঝখানে একটা এট দ্য রেট টাইপের কোনো কিছু থাকে। যে কারণে হচ্ছে এখানে আপনার আমি যখন এর ইনপুট টাইপটা ইমেইল করে দিব, তখন আমি ইমেইলের মতো করে যদি আমি এখানে ইনপুট না দেই, যদি এখানে ইনপুটটা আমি ইমেইল স্টাইলে না লিখি, তাহলে কিন্তু ও আমার ইনপুটটা নিবে না, ও এটাকে ইনভ্যালিড দেখাবে। সেটা আমরা যখন এটার কাজটা শেষ করে আমরা ওয়েবসাইট আবার যখন দেখবো, আমার ওয়েবসাইটে গিয়ে এই ফর্মটা যখন দেখবো, তখন আমরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবো। আর বাকি এর ভেতরে যা কিছু আছে সবকিছুই হচ্ছে সেম। এখন এখানেও কিন্তু এই উইডথটা কমানো বাড়ানো যাচ্ছে, কিন্তু এই উইডথটা কমানো বাড়ানোর একটা কারণ আছে। কারণটা হচ্ছে এখানে তো দেখেন যে পুরা নেম, ইমেইল, মেসেজ এগুলো হচ্ছে আহ, পুরো স্ক্রিন জুড়ে জুড়ে আসতেছে। হ্যাঁ, এখন আমি চাচ্ছি এখানে থাকবে প্রথমে ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম। আমি চাচ্ছি এই কলাম গুলো, সরি রো গুলো পাশাপাশি থাকুক, এই ফিল্ড গুলো একটু পাশাপাশি বসুক। এগুলো তো সব নিচে নিচে আসছে। তো আমি যদি এরকম পাশাপাশি বসাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে হচ্ছে আমার এই যে কলাম উইথ, এটা একটু কমাই দিতে হবে। যেমন এটা হচ্ছে 100% আছে, তো এটা আমি 50% করে দিলাম। এখন এটাকে আমি চাচ্ছি যে এটা হচ্ছে আমার নেমের পাশে চলে আসুক, তাহলে আমার কি করতে হবে? নেমের উইথটাও আমার কমাই দিতে হবে। আমি নেমের উইথটাও এখানে 50% করে দিলাম। দেখেন এটা 50% 40% হয়ে গেছে, যে 50% করে দিলাম। এখন দেখেন এই দুইটা পাশাপাশি চলে আসছে। তো এভাবে যদি আমি তিনটাকে আনতে চাইতাম, তাহলে আমার উইথটা আরো কমাই দিতে হতো। উইথটা এখানে তাহলে আমার হচ্ছে 30% করে দিলে আমি তিনটাকেই পাশাপাশি বসিয়ে নিতে পারতাম। তো এভাবে হচ্ছে আমার হিসাব করে উইথটা প্রত্যেকটার কমিয়ে আমি যদি এরকম পাশাপাশি বসাতে চাই, আমি এভাবে বসাতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। আহ এরপর একটু আহ যে এখানের কাজটা শেষ করে যাই। তো এই যে এখানে তো ইমেইল আমি যখন আমার ওয়েবসাইটে এটা শো করবে, সেটা একটু ওয়েবসাইটটা চলে যাই আগে আমি। ওহো, এটা আপডেট দেওয়া হয়েছে, আমি আপডেট দিয়ে দেই। এই যে ফর্মটা এখানে চলে আসছে। তো এখন আমি এখানে আহ কিছু ইনফরমেশন এখানে দিয়ে দেই। এখানে দেখেন আমি যদি ইমেল স্টাইলে না দিই, আমি অন্য ইমেইলের মতো না দিই, আমি জাস্ট একটু টেক্সট আকারে এখানে কিছু দিলাম। এখন আমি এটা সেন্ড বাটনে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু বলতেছে যে এখানে ইমেইল অ্যাড্রেস দিতে হবে। কারণ হচ্ছে ইমেইল অ্যাড্রেস কিন্তু এরকম স্টাইল না, ইমেইল লেখার স্টাইলটা হচ্ছে সবসময় একটা মাঝখানে @gmail.com বা @yahoo.com এরকম কিছু থাকে। তো এখানে আমাকে অবশ্যই একটা ইমেইল দিতে হবে।
এখন আমি তো এটা সেন্ড করব, তাই না? এই যে ওয়েবসাইটে আমি ইনফরমেশন গুলো দিলাম, এখন আমি সেন্ড করব। তো আমি যখন সেন্ড করলাম, তাহলে আমার এই যে ইনফরমেশন গুলো অ্যাকচুয়ালি কোথায় যাবে? দেখি, আমি যদিও কিন্তু কোথায় যাবে সেটা এখনো সিলেক্ট করে দেওয়া হয় নাই। তারপর আমি সেন্ড করলাম, দেখি আমাকে কি মেসেজ দেয়। এটা কিন্তু হচ্ছে আমি যেহেতু এটা সিলেক্ট করে দেইনি, সম্ভবত এটা সেন্ড হবে না। তো যেহেতু লোড নিতে দেরি করছে, আমি এটা আপনাদেরকে আগে দেখিয়ে দিই। এখানে তো আমার এইখানে যে ইনফরমেশন গুলো দিলাম, তো এই মেসেজটা অ্যাকচুয়ালি কোথায় যাবে সেটা আমার এখান থেকে যে ইমেইল, একটু নিচের দিকে আসলে আমি ইমেইল অপশন পেয়ে যাচ্ছি। তো এই ইমেইলের মধ্যে গিয়ে আহ, আমাকে কি করতে হবে, এই যে টু টু যেটা আছে এখানে হচ্ছে আমার আপনি আপনি যেই মেইলটা দিতে চাচ্ছেন, মানে আপনার নিজের মেইলটা দিয়ে এটা আপনি চেক করতে পারেন, বা আপনাকে বায়ার যদি তার মেইল দিয়ে দেয়, তাহলে তার মেইলটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য আমি আমার মেইলটা এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা আপডেট করে দিই। এখন আবার রিফ্রেশ করি। এখন এখানে হচ্ছে আমি আবার কিছু ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আগের বার কিন্তু সেন্ড আসলে হয়নি, বারবার এটা হচ্ছে লোডিং নিচ্ছিল। এখন দেখেন আমি যখন সেন্ড করলাম, এখানে নিচে একটা সাথে সাথে মেসেজ দিয়েছে যে দ্য ফর্ম ওয়াজ সেন্ড সাকসেসফুলি। এখন এটা যে আমার মেইলে আসছে কিনা সেটা আমি একটু চেক করব। তো এটা অনেক সরাসরি ইনবক্সে আসে, আবার অনেক সময় ইনবক্সে এটা পাওয়া যায় না। তো ইনবক্সে না পাওয়া গেলে তখন হচ্ছে স্প্যামের ভেতরে এটা আপনারা চেক করবেন। এই যে দেখেন, এই যে স্প্যামের ভেতরে এইমাত্রই কিন্তু এই যে দেখতে পাচ্ছি একটা মেসেজ কিন্তু চলে আসছে, যে নিউ মেসেজ। দেখেন এখানে এই যে আমি যেই ইনফরমেশন গুলো দিয়েছি একটু আগে, সেই ইনফরমেশন গুলো কিন্তু নিয়েছে, এবং এই আমাকে মেসেজ, আমার ইমেইলে কিন্তু মেসেজটা চলে আসছে যে ওখানে কি কি ইনফরমেশন ছিল। এই হচ্ছে ব্যাপার। তো এখন হচ্ছে এরপর হচ্ছে বাটন। এখানে বাটনের অপশনটা কই, যে এখান থেকে বাটনের সাইজ আপনারা চাইলে ছোট বড় করতে পারবেন। এটা একটু স্মল করে দেই, এই যে স্মল করে দিলাম। এভাবে এইটা এই বাটনের যে ব্যাপারগুলো, এগুলা হচ্ছে সেম, আপনি হচ্ছে যখন একটা বাটন অ্যাড করেছিলেন, তো ওই বাটনের ভেতরে যে অপশন গুলো ছিল এখানেও সেম টু সেম সেই অপশন গুলো আছে। এখানে আপনি সাবমিট বাটনে, বাটনের লেখাটা আপনি হচ্ছে সেন্ড না, টেক্সটটা সেন্ড না রেখে এখানে আপনি চাচ্ছেন সাবমিট লিখতে। তো আপনি এখানে সাবমিট লিখে দিলেন। তারপর এখানে যদি আপনি কোনো আইকন এড করতে চান, তো সেক্ষেত্রে আপনি এখানে একটা আইকন দিয়ে দেন আইকন লাইব্রেরি থেকে। এই যে একটা আইকনও এখানে এড হয়ে গেল। এটাকে আপনি সেন্টারে রাখতে চাচ্ছেন, তাহলে এই যে আমি সেন্টারে করে দিলাম। এভাবে আপনি ফর্মটাকে সাজাতে পারবেন। এরপর আমি হচ্ছে একটি স্টাইলে যাই। তো স্টাইল নিয়ে আসলে বলার কিছু নাই, স্টাইল আপনারা এখন তো মোটামুটি শিখে গেছেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে এই যে কলাম গ্যাপ, কলাম গ্যাপ হচ্ছে আপনার কোনটা দেখেন, এই যে
এই যে এইখানে কিন্তু এই জাস্ট প্রথম রোটাতেই কিন্তু ২ টা কলাম আছে। বাকিগুলাতে কিন্তু আর কলাম নাই। তো যদি এটা না থাকতো তাহলে কিন্তু এই কলাম গ্যাপ আমি বাড়ালেও কাজ করতো না। আর রোজ গ্যাপ হচ্ছে এই যে এটা একটা রো, উপরেরটা একটা রো, এই যে রোজ গ্যাপটা আমি বাড়াই, এই যে দেখেন এইগুলোর সাথে এটার মধ্যে গ্যাপ তৈরি হচ্ছে। এরপর হচ্ছে লেভেল। লেভেলের থেকে এই যে ইনপুট বক্স এটার মধ্যে যদি স্পেস দিতে চান তাহলে এই যে তারপর টেক্সট, এখানে যে টেক্সট গুলা আছে এটা কিন্তু হচ্ছে লেভেলের টেক্সটের ক্ষেত্রে কাজ করবে। তো আমি লেভেলের টেক্সটটা এই যে চেঞ্জ করলাম। দেখেন এখানে হচ্ছে লেভেলের টেক্সটের কালারটা মেইনলি চেঞ্জ হয়ে গেল। তারপর হচ্ছে HTML ফিল্ড, এইটা অ্যাকচুয়ালি এখানে কাজ করে না, দেখি এটা কালার চেঞ্জ করে দিই। আচ্ছা, অনলি এই যে ফিল্ডে গেলে আমরা ভেতরের এই জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তো আমি ফিল্ডে যাচ্ছি। ফিল্ডে গিয়ে আমি টেক্সট কালার এখানে ব্লু করে দেই। এই যে এই যে ভিতরে যে আপনাদের প্লেস হোল্ডার ছিল সে প্লেস হোল্ডারের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ইভেন এখানে আপনারা যখন ইনপুট লিখবেন সেটার কালারও চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে টাইপোগ্রাফির কাজ জানেন, এটা না বলি। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে আপনারা যদি বক্সের ভেতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিয়ে দিতে চান তো এইভাবে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে বর্ডার কালার, এই যে দেখেন এই প্রতিটা ইনপুট বক্সে কিন্তু একটা বর্ডার এর কালার আছে। আপনারা চাচ্ছেন যে আমি বর্ডার রাখবো না, সেক্ষেত্রে এই যে বর্ডার উইডথ যেটা আছে এটা যদি আপনারা 0 করে দেন সেক্ষেত্রে কিন্তু বর্ডার থাকবে না। এই যে দেখেন বর্ডারটা কিন্তু চলে গেছে। এটা হচ্ছে আপনার স্টাইল পারপাস, আপনি কিভাবে বক্স ডিজাইন করবেন বা ফর্মটা ডিজাইন করবেন সেটা। তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস, এটা যদি আমি চাচ্ছি একটু রাউন্ড শেপ করতে তাহলে এই যে রাউন্ড শেপ করে দিলাম। আপনি চাচ্ছেন যে আমার এখানে ৪ সাইডই রাউন্ড হয়েছে। আপনি পুরা সব সাইড রাউন্ড করবেন না। সেক্ষেত্রে লিঙ্কটা ওপেন করে আ আপনি একটু আলাদা করে দিতে পারেন। এই যে আমি এই যে একটু রাইটটা বাড়ায় দিচ্ছি। রাইট বাড়িয়ে দিচ্ছি আর হচ্ছে আপনার বটম বাড়িয়ে দিচ্ছি। বা টপ বাড়িয়ে দেই। মানে এটা হচ্ছে একটু ভিন্নতা হলো। আবার হচ্ছে বর্ডার উইড এর ক্ষেত্রে আপনি অনলি বটমে রাখলেন। আ সরি, এটা সবগুলোতেই হয়ে গেছে। আগে আমার লিঙ্কটা ওপেন করে আমি এই যে বটমে অনলি দিলাম বর্ডারটা। তাহলে আমার বর্ডারটা অনলি বটমের ক্ষেত্রে থাকতেছে এবং মনে হচ্ছে যে ফিল গুলা একটু আপনার পপ আপ হয়ে আছে। বর্ডারেও আপনি একটা ভালো একটা কালার দিয়ে দেন এখান থেকে। এই যে আমি এখানে একটা কালারও এড করে দিলাম। তো এইভাবে আপনারা ফর্মটা ডিজাইন করে ফেলতে পারবেন। এই যে বাটনটাকেও আমি এখান থেকে ডিজাইন করতে, এই যে বাটনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেই। টেক্সট কালার, আচ্ছা এগুলি আর দেখানোর কিছু নাই, এগুলো আপনারা নিজেরাও পারবেন। তো এই ছিল হচ্ছে একটা ফর্ম কি করে ডিজাইন করতে হয় এবং একটা ফর্ম কি করে কাজ করে সেটা আমি দেখালাম। তো ফর্ম থেকে কি কারো কোনো কোশ্চেন আছে? আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো? কি শোনা যাচ্ছে? আচ্ছা, ফর্মের কাজটা কি আমরা বুঝতে পেরেছি? বা ফর্ম থেকে কি কারো কোনো কোশ্চেন আছে? জি ম্যাম, বুঝতে পারছি। জি, তাইলে একটু যে ফুল নেম ডট দিয়ে এই বক্সটা চাচ্ছি, এটা কিভাবে করব? উপরে থাকবে, ফুল নেমের সামনেই থাকবে। আমি বুঝতে পারিনি, ফুল নেমের সামনে কি থাকবে? ম্যাম উপরে যে বক্সটা না, এই বক্সটা এই ফুল নেমের আর কি এইটাই থাকবে, পাশে নিচে নামবে না। কিভাবে করব? মানে আপনি হচ্ছে লেভেলটা হচ্ছে এর পাশে রাখতে চাচ্ছেন সেইটা? জি, জি জি লেবেল আর ম্যাম, এই প্লেস ফুল হোল্ডার নেমটা পাশাপাশি থাকবে। লেভেল আর প্লেস হোল্ডার পাশাপাশি রাখা এখানে যাবে না। আপনাকে লেভেল এবং প্লেস হোল্ডার এই যে উপরে নিচেই থাকবে। জি জি
আচ্ছা আচ্ছা। আবার একটা কোশ্চেন ছিল। জি, জি বলুন। মেল এটা তো পাশাপাশি বসলো, এটা 50% করব তখন কি নিচে নিচে করা যায় না? নিচে ইমেলটা দেখা যায় যে পরে ইমেল হচ্ছে মেসেজটা। আমি বুঝিনি নিচে জি জি, সবগুলো সিরিয়াল আর কি। মানে পাশাপাশি রাখবেন না পরপর? আমি বললাম যে হ্যাঁ, এটা জি তো জি, প্রথমে পরপরই ছিল, নিচে বাট পাশাপাশিও আনা যায়। আমি করা তো যায় কিন্তু। হ্যাঁ, এটা তো পাশাপাশি ছিল না, এটা তো পরপরই ছিল। আমি পাশাপাশি করেছি। না, আমি তো না, এটা যদি আরেকটু দেখাইতেন, যেটা হচ্ছে যখন 50% দেয়া হচ্ছে তখন পাশাপাশি চলে যাচ্ছে আর কি, তো এই জন্য হ্যাঁ, হ্যাঁ, আপনি এটা 100 প্রত্যেকটা দেখানো যায় তো। যদি আপনি পরপর রাখতে চান তাহলে প্রত্যেকটার কলামই আপনি 100% করে দিবেন। তাহলে এটা পরপর চলে আসবে। 50% করে কি নিচে নিচে রাখা যাবে না? 50% করে কি নিচে নিচে রাখা যাবে ও আচ্ছা, আচ্ছা, 50% করে আপনি হচ্ছে না? পাশাপাশি নিচে নিচে রাখতে যাচ্ছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি আপনার কথা। সেক্ষেত্রে আপনাকে কলাম উইডথটা কমালে হবে না। সেক্ষেত্রে আপনাকে এখানে একটু মার্জিনের কাজ করতে হবে। মার্জিন প্যাডিং এর কাজ করতে হবে। যদি আপনি ২ সাইডে হচ্ছে মার্জিন। একটু যদি দেখেন সেটা ভালো হইতো। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তার আগে তাহলে আমাকে এটা হচ্ছে আগে 50% করে নিতে হবে। ওকে, এই যে আমি ২ টাই হচ্ছে 100% করে দিলাম। হ্যাঁ? এখন 100% করে দেওয়ার পর এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি যদি আমার লেফট এবং রাইট এ যদি কিছুটা মার্জিন বাড়িয়ে দেই তাহলে হচ্ছে এটা আমার ইয়াটা একটু কমে যাবে। আর আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি ধরেন এখানে একটা সেকশন নিলাম। হ্যাঁ? সেকশনটা নেওয়ার পর এখন আমি এটাকে কি করব? ৩ টা সেকশনে আমি এটা ভাগ করে ফেললাম। আমি অ্যাকচুয়ালি আমার আ ফ এখানে পারে ও নাই। আচ্ছা, এটাই তো মজা, এটা হ্যাঁ, হ্যাঁ, আমি যদি হ্যাঁ, এটাতে হচ্ছে এটা ইজিলি হয় আরকি। তো যেহেতু আমি যখন আ উইডথটা মানে কমাতে চাচ্ছি বা আমি এখান থেকে এই পর্যন্ত রাখতে চাচ্ছি না। তো সেক্ষেত্রে আমি কি করব? আমি ৩ টা সেকশন নিলাম এবং মাঝের সেকশনটা একটু বড় রাখলাম আর ২ সাইডে একটু কমিয়ে দিলাম। এখন আমি এই ফর্মটাকে যদি আমি এর মধ্যে জাস্ট নিয়ে আসি। এই যে দেখেন এখন হচ্ছে ফর্মটা কিন্তু মাঝামাঝি জায়গায় চলে আসছে এবং এর উইডথটাও এখন কম হয়ে গেছে, তাই না? কমে গেছে। এখন আমি এটা আপডেট করে দেই এবং এখানেও রিলোড দিয়ে দেই। আশা করি এখন আপনি যেটা করতে যাচ্ছিলেন বা যেভাবে ডিজাইন করতে যাচ্ছিলেন সেটা হয়েছে। এ ধরনের আসলে জি অনেক এখন হ্যাঁ, এরকম অনেক কিছুই হয়তোবা ডিজাইন করার ক্ষেত্রে আপনাদের সামনে পড়বে। কিন্তু এগুলো হচ্ছে আপনাদের জানার মধ্যেই পারার মধ্যেই এগুলো হচ্ছে আপনাদের একটু মানে ঝালিয়ে একটু জিনিসগুলা নিজের আইডিয়া করে ফেলতে হবে। একটু চিন্তা করে বের করতে হবে যে এটা কি করে করা যায়। হ্যাঁ, সরাসরি হয়তো ওই অপশনটা আপনি পাবেন না বা সরাসরি ওভাবে করার অপশন থাকেও না সবগুলাতে সবসময়। তো যাই হোক ফর্মটা দেখেছি। আ এবার অন্য একটা কোনো টপিক দেখি। হেডলাইনটা বোধহয় দেখেছিলাম।
অ্যানিমেটেড জি হেডলাইনটা এটা দেখা দেখাইছিলেন। জি হয়েছে না? দেখেছিলাম। আচ্ছা, এখন যেটা আরেকটা দেখবো সেটা হচ্ছে প্রাইস লিস্ট। জি জি দেখানো এটা হয়েছে। দেখাইছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই এই যে প্রাইস লিস্টটা হচ্ছে আহ, এখানে হচ্ছে আপনার যে যে প্রোডাক্ট গুলা আছে, বা যদি আমি ধরেই নিই এটা একটা আপনার রেস্টুরেন্টের ওয়েবসাইট, সে এখানে আপনার প্রতিটা খাবারের মেনু এবং সেটার প্রাইস এখানে দেওয়া আছে। বা আপনার এটা যদি ধরেন কোনো আহ, আপনার কি বলা হয়, যে কোনো কিছুর যেই ওয়েবসাইট, আপনি কোনো কিছু এখানে সেল করেন বা কোনো সার্ভিস দেন, সেগুলোর সেই প্রোডাক্ট গুলোর আপনি প্রাইস কেমন সেটা আপনি লিস্ট আকারে এভাবে দেখাতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আমরা প্রাইস লিস্ট ইউজ করতে পারি। তো প্রাইস আপনার প্রোডাক্ট বলেন বা আপনার সার্ভিস বলেন, সেগুলো কিন্তু এরকম তিনটা থাকবে না, তো অবশ্যই বেশি থাকবে। তো সেক্ষেত্রে এই যে অ্যাড আইটেমে ক্লিক করে করে আপনি আইটেম এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন। এখন প্রতিটা আইটেমের ভেতরে অ্যাকচুয়ালি কি আছে আমরা একটা আইটেম দেখেই আহ, ইয়ে করতে পারবো, বুঝতে পারবো। তো এখানে দেখেন প্রাইস প্রথমেই আছে হচ্ছে প্রাইস, যেহেতু এটা একটা প্রাইস লিস্ট, তো প্রাইসটা কি হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এবং সাথে 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 দেখেন এখানে হচ্ছে ডলার সাইন আছে, আপনারা এখান থেকে কিন্তু চাইলে ডলার সাইনের জায়গায় আপনারা এখানে আহ, বাংলাদেশে হচ্ছে নর্মালি বিডিটি থাকে বা টাকার একটা সাইন দেখা যায়, ওটা থাকে। তো আমি আপাতত বিডিটি এটা করে দিচ্ছি আপনাদের। এটা একটা হোমওয়ার্ক দিলাম যে এখানে আপনারা আহ, এটার পাশে হচ্ছে কি করে টাকার সাইনটা আনা যায় সেটা আপনারা এখানে নিয়ে আসবেন। এটা আপনাদের এই স্টেপ 2। এরপর হচ্ছে টাইটেল, আপনার আইটেমের যে নেমটা থাকবে সেই নেমটা আপনারা এখান থেকে চেঞ্জ করে দিবেন। এখানে তো যেহেতু ডিফল্ট ভাবে ফার্স্ট আইটেম অন দ্য লিস্ট এটা লেখা আছে, তো আপনার ধরেন আমি এটা রেস্টুরেন্ট ধরে নিয়ে এটাকে আমি এখানে টাইটেলটা লিখে দিচ্ছি হচ্ছে সাপোজ বার্গার লিখে দিলাম। এরপর হচ্ছে ডেসক্রিপশন, আপনার অ্যাকচুয়ালি এই খাবারটা কেমন, এটা টেস্ট কেমন, বা এটা কোথা থেকে বা কিভাবে এটা তৈরি করা হয়েছে, বা এ ধরনের যদি কোনো ডেসক্রিপশন থাকে আপনার প্রোডাক্টের, বা এটা যেহেতু আমি রেস্টুরেন্টের সাথে এই জিনিসটার কম্পেয়ার করছি, তো সেই খাবারের ডেসক্রিপশনটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। এছাড়াও সেই খাবারের একটা ইমেজটাও আপনি এখানে অ্যাড করে দিতে পারছেন। দেখি এখানে মনে হয় কিছু ফুডের পিকচার আছে, তো সেরকম একটা পিকচার আমি এখান থেকে দিয়ে দেই। আচ্ছা, উপরে এই একটা আছে, এখানে এটা দিয়ে দিই। যদিও এটা এই রিলেটেড পিকচারের ছবি না, তো আমি দিয়ে দিলাম। এভাবে আপনি অন্যগুলাতেও অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে এখানে আপনি যদি লিংক করতে চান, এটাকে লিংক আপ করাতে চান, তো সেক্ষেত্রে আপনি এখানে লিংক করাতে পারবেন। এই যে দেখেন এখানে আমি যখন চাচ্ছি তখন কিন্তু একটা হাতের সাইন আসতেছে। তো মানে এখানে যে প্রোডাক্ট আপনি অ্যাড করবেন, তো সেই প্রোডাক্ট সম্পর্কে আপনি ধরেন আরো ইনফরমেশন বেশি আপনি দিতে চাচ্ছেন, তো সেটা তো আপনার এই হোম পেজের মধ্যেই সবকিছু দিয়ে দেওয়া পসিবল হবে না। তো সেক্ষেত্রে এটার জন্য যদি আপনি এবার আলাদা একটা পেজ ক্রিয়েট করেন এবং সেই পেজটার লিংক যদি আপনি এখানে দিয়ে দেন, তাহলে এটা এই লিংকটা এখানে অ্যাড হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। সেকেন্ড আইটেমের ক্ষেত্রে আমি অনলি জাস্ট এখানে ইমেজটা চেঞ্জ করে দিয়েই ইমেজটা চেঞ্জ করে দিলাম। এই ইমেজটা আপনা আপনি ছোট হয়ে যাবে, মানে বড় বড় আসতেছে, এটা ভয় পাওয়ার কিছু নাই। এটা আমি যখন আবার ওয়েবসাইটে এটা রিলোড দিব বা এটা এখান থেকে আপডেট করে দিব, তখন ইমেজটা হচ্ছে আপনা আপনি ছোট হয়ে যাবে। এছাড়াও হচ্ছে আপনি স্টাইলে গেলে ইমেজ চেঞ্জ করার আপনি অপশন পাবেন, মানে ছোট করার অপশন অবশ্যই পেয়ে যাবেন। তো এই যে আমি স্টাইলে যাই, স্টাইলে গিয়ে যে টাইটেল এবং প্রাইসের কালার চেঞ্জ করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে টাইপোগ্রাফিটাও চেঞ্জ করে দিলাম। টাইপোগ্রাফিটা আমি অনলি ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতেছি, বাকিগুলো আপনারা চেঞ্জ করে নিন।
এরপর হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা হচ্ছে নিচের এই লেখাটা। তো এটার কালার চেঞ্জ করি, টাইপোগ্রাফি টাফি এগুলি পরে আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে স্টাইল, সেপারেটর স্টাইল। এখানে সেপারেটর হচ্ছে এই যে ডট 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 যেটা আসছে আপনার টাইটেল এবং প্রাইজের মাঝখানে। তো এই সেটার স্টাইলটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা এই যে এটা ডট স্টাইল রাখতে পারি, ড্যাশ স্টাইল, ডাবল স্টাইল, আর অথবা আমরা যদি না সেপারেটর ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা নান করে দিতে পারি, তাহলে আর এখানে কোনো সেপারেটর শো করবে না। তো আর যদি আমরা সেপারেটর রাখি তো সেক্ষেত্রে এটার ওয়েট বাড়াতে পারবো, কালার, এদের মাঝে যে স্পেস আছে সেটা চেঞ্জ করতে পারবো। এই যে স্পেস আমি একটু কমাই দিচ্ছি, এটা অনেকটা গায়ে গায়ে লেগে আছে, এই যে স্পেসিংটা কমিয়ে দিলাম। এরপর হচ্ছে কালার চেঞ্জ করে দিলাম, ওয়েটটা একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, এটা সলিড ছিল, এটা ডটেড করে দিলাম। এই হচ্ছে ব্যাপার। এরপর হচ্ছে ইমেজ, ইমেজের এই যে এখানে হচ্ছে সাইজ, এখানে হচ্ছে আপনারা জানেন যে এখানে যদি আপনি নিজস্ব কোনো সাইজ এখান থেকে আপনি চুজ করেন তাহলে যে কাস্টমে যেতে হবে, কাস্টমে গিয়ে আপনি নিজের একটা মতো করে একটা সাইজ দিয়ে দিতে পারবেন। এটা অনেক ছোট হয়ে যাবে এই ইমেজটা, আমি জানি। এই যে অনেক ছোট হয়ে গেছে ইমেজটা, আর একটু বড় করে দেই। ইমেজটাকে যদি আপনি একটু রাউন্ড শেপ করতে চান বা পুরো সার্কেল করে দিতে চান সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে বর্ডার রেডিয়াস বাড়িয়ে দিতে হবে। এই যে এটা 50 তে গেলেই মোটামুটি এটা পুরাপুরি আপনার সার্কেল হয়ে যায়। ইমেজ থেকে আপনার ডেসক্রিপশন বা টাইটেলের যে স্পেসিংটা, এইটা আমি চাইলে এখান থেকে বাড়িয়ে দিতে পারবো বা কমিয়ে দিতে পারবো। এরপর হচ্ছে আইটেম, আইটেমে হচ্ছে এখানে কি আছে, রোজ গ্যাপ। এই যে একটা আইটেম থেকে আরেকটা আইটেমের মাঝে যে গ্যাপটা আছে সেটা আমি এখান থেকে বাড়াতে কমাতে পারবো। এবং এখানে যে অ্যালাইনমেন্ট আছে, এই যে অ্যালাইনমেন্ট ভার্টিক্যালি এটা আমি মিডিলে করে দিলাম। তারপর হচ্ছে এটাকে বটমে করে দিলাম, মানে আপনার প্রয়োজন অনুযায়ী বা দেখার সৌন্দর্যের জন্য যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে চাইলে করতে পারেন। তো এটা নর্মালি হচ্ছে সেন্টারে ছিল, আপনি চাইলে বটমে বা টপে। তো বটম এবং সেন্টার এই দুইটা স্টাইলটা মনে হয় ভালো লাগতেছে। তো যেটা ইচ্ছা আপনি চাইলে এখান থেকে রাখতে পারেন। এটা হচ্ছে প্রাইস লিস্ট। এখন যেটা আমি অ্যাড করলাম এটা ছিল হচ্ছে আপনাদের প্রাইস লিস্ট। তো আমি একটা আইটেমের ক্ষেত্রে চেঞ্জ করেছি, বাকিগুলো আপনারা নিজেরা চেঞ্জ করে নিবেন বা আরো আইটেম আপনারা অ্যাড করে করে দেখবেন। তো প্রাইস লিস্ট দেখলাম, আরেকটা আছে সেটা হচ্ছে প্রাইস টেবিল। প্রাইস টেবিলটা হচ্ছে আপনাদের এখানে হচ্ছে সিঙ্গেল আইটেম আমরা অ্যাড করেছি। প্রাইস টেবিলটা ধরেন আপনি প্যাকেজ আকারে প্রোডাক্ট থাকে অনেকের, তো এরকম প্যাকেজ আকারে বা বিভিন্ন আইটেম একসঙ্গে সেল করার বিষয় থাকে, তো সেক্ষেত্রে আমরা প্রাইস টেবিল অ্যাড করতে পারি। প্রাইস টেবিল, এই যে প্রাইস লিস্টের পাশে প্রাইস টেবিল আছে। তো প্রাইস টেবিলটা একটু দেখি। আচ্ছা, প্রাইস লিস্ট থেকে কারো কিছু কোশ্চেন থাকলে করতে পারেন। এই যে প্রাইস টেবিল, এই যে এই প্রাইস টেবিলটা আমি এখানে দেখাবো। এই যে আমি প্রাইস টেবিল অ্যাড করেছি। তো আচ্ছা, প্যাকেজ আকারে যদি আমরা কোনো শো করাতে চাই, আগেই বলেছি, তো সেটার জন্য এখানে দেখেন এখানে কয়েকটা সেকশন আছে। প্রথমেই হচ্ছে এটা টাইটেল এবং টাইটেলের নিচে আছে হচ্ছে ডেসক্রিপশন।
তারপরে হচ্ছে যে আইটেমগুলো আমি বললাম যে একত্রে কিছু আইটেম যদি সেল করতে চান তো সেক্ষেত্রে বা কোনো প্যাকেজ আকারে যদি কোনো কিছু সেল করতে চান তো সে প্যাকেজের ভেতরে কি কি লিস্ট থাকবে বা কি কি আইটেম থাকবে সেগুলো আমরা এভাবে লিস্ট আকারে এখানে দিয়ে দিতে পারবো। তো এখানে হচ্ছে ডিফল্ট ভাবে ৩টা আসছে, আমরা ৩টার বেশিও এখানে করতে পারবো। আমরা আস্তে আস্তে কোনটা কিভাবে করব সেটা আমরা দেখব। তারপর এখানে হচ্ছে ক্লিক হেয়ার, এখানে একটা বাটনও অ্যাড করা আছে। বাটনটা ধরেন এখানে আপনি এটা কিছু সেল করতে চাচ্ছেন তো সেখানে বা এখানে আপনি দিতে পারেন বুক নাও বা অর্ডার নাও, এ ধরনের একটা বাটন আপনি এখানে তৈরি করতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। তো এখন কিভাবে কি করব সেটা একটু দেখি। এই যে এখান থেকে আপনি টাইটেল চেঞ্জ করে দিবেন, ইন্টারভিউ টাইটেল। তারপর হচ্ছে এখান থেকে ডেসক্রিপশন চেঞ্জ করে দিবেন এবং এখানে যে টাইটেলের যে ট্যাগটা আছে এটা দিয়ে হচ্ছে আপনার এটা সাইজটা আপনি এখান থেকে চাইলে কন্ট্রোল করতে পারবেন। এরপর হচ্ছে প্রাইজিং। প্রাইজিংটা দেখেন এই যে এই অংশটা হচ্ছে প্রাইজিং, মানে এই আইটেমটার প্রাইসটা কেমন সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারতেন। প্রাইজিং এ চলে যাচ্ছি। প্রাইজিং এ কি এখানে দেখেন হচ্ছে এখানে কারেন্সি আলাদা করে দেওয়া আছে এবং এখানে আপনি বিভিন্ন ধরনের কারেন্সি পাবেন। তো এখান থেকে আপনি কারেন্সিটা চেঞ্জ করে দিতে পারবেন। এরপর হচ্ছে প্রাইস। প্রাইস এই প্যাকেজটার প্রাইসটা কত সেটা আপনি এখান থেকে দিয়ে দিচ্ছেন। তারপর হচ্ছে কারেন্সি ফরম্যাট। এই ফরম্যাটটা কি স্টাইলে থাকবে সেটা। দেখেন আমি যখনই হচ্ছে নিচের স্টাইলটা দিলাম তখন কি হলো যে পরে যে ফ্র্যাকশনটা ছিল এটুকু পাশাপাশি আসলো আর উপরে যে স্টাইলটা ছিল এখানে ফ্র্যাকশন মানে দশমিকের পরের অংশটা হচ্ছে উপরে চলে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে সেল। সেল হচ্ছে এটা একটু অন করে দেখি কি হয়। এটা হচ্ছে অন করলে দেখেন এখানে হচ্ছে মানে এটাতে আপনি যে ডিসকাউন্ট দিয়েছেন, এটার আগের প্রাইসটা এটা ছিল এবং এখনের প্রাইস হচ্ছে এইটা, সেই জিনিসটা। তো এটা আপনি যদি শো করাতে চান যে এটার রেগুলার প্রাইস এইটা আর বর্তমানে ডিসকাউন্ট দেওয়া হয়েছে যে কারণে এই প্রাইসটা এমন হয়েছে। তো সেটা আপনি এখানে চাইলে শো করাতে পারেন। এই যে এখানে লেখাই আছে অরিজিনাল প্রাইস। তো অরিজিনাল প্রাইস যেটা হবে সেটা আপনি এই জায়গাটায় লিখে দিবেন। তারপর হচ্ছে পিরিয়ড। আহ ধরেন এই প্যাকেজটা হচ্ছে আপনি কতদিনের প্যাকেজ হলো এরকম যদি পিরিয়ড সিস্টেম আপনি করতে চান, মানে আপনার প্রোডাক্টে যদি এরকম প্যাকেজ থাকে যেটা মান্থলি, ইয়ারলি বা হচ্ছে উইকলি এ ধরনের কোনো প্যাকেজ যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখানে সেই পিরিয়ডটা দিয়ে দিতে পারেন। যদি সেই সিস্টেম না থাকে তাহলে আপনি জাস্ট এই লেখাটা মুছে দিলেই এটা চলে যাচ্ছে, এটা শো করানোর দরকার নেই। তো যেহেতু আছে এখানেটা আমি এখানে এটা উইকলি করে দিলাম। এই হচ্ছে ব্যাপার। এরপর হচ্ছে ফিচার। ফিচারে গিয়ে আমি বললাম ফিচার হচ্ছে এই যে আমার এখানে আমি কি কি আইটেম রাখবো সেই আইটেম গুলো আমি এখানে ফিচারে অ্যাড করতে পারবো। ফিচারে এই যে এখানে 1 2 3 এখানে 3টা অপশন আছে। তো এখান থেকে হচ্ছে আমি যদি আমার আরো আইটেম বাড়ানোর দরকার হয় তাহলে আমি এই যে অ্যাড করে নিতে পারবো অ্যাড আইটেম থেকে। এবং এদের পাশে যে আইকন আছে এই আইকন গুলো আমি চাইলে চেঞ্জ করতে পারবো এবং আইকনের কালারটাও আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। যদি এই জিনিসটা স্টাইলে থাকে তো এটা আপনার কন্টেন্টের ভেতরেই দিয়ে দিয়েছে। আমার আইকন লাইব্রেরিতে গিয়ে আমি এখানে আমি ধরেন এটা দিতে যাচ্ছি, এই যে ওইটাই চলে আসবে। এখনো এই যে এটা এটা হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা, হ্যাঁ আলাদা আলাদা করে প্রত্যেকটার ক্ষেত্রে চেঞ্জ করে দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। এরপর হচ্ছে ফুটার। তারপর ফুটারের ভেতরে হচ্ছে মেইনলি বাটনটা আছে। তো ফুটারে গিয়ে আমরা বাটনে কি লিখবো এখানে আমি দিয়ে দিলাম বাই নাও। আর এখানে বাটনে তো অবশ্যই লিংক থাকবে, তো সেই লিংকটা আপনারা এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে অ্যাডিশনাল ইনফো। যদি আরো কিছু বাড়তি ইনফরমেশন আপনি দিতে চান তো সেই ইনফরমেশনটা আপনি এখানে লিখে দিতে পারেন। যদি আপনার ইনফরমেশন দেওয়ার না থাকে তাহলে এটা জাস্ট মুছে দিলেই হবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে রিবন। রিবন হচ্ছে এই যে উপরে যে একটা
যে পপুলার লেখা যে জায়গাটা এটাকে রিবন বলা হয়। এটা হচ্ছে আমি বললাম যে এই প্যাকেজটা ধরেন আপনি ডিসকাউন্ট দিয়েছেন। তো এটা যদি আপনি সেই ডিসকাউন্টটা দেখাতে চান তো উপরে এরকম যদি একটা রিবন দিয়ে দেন, যদি আপনার ডিসকাউন্ট না থাকে, কারণ সব প্রোডাক্টে তো ডিসকাউন্ট থাকে না, তো সেক্ষেত্রে আপনি এটা অফ করে রাখতে পারেন। আর যদি ডিসকাউন্ট থাকে তাহলে এটা অন করবেন। এবং এখানে ধরেন আপনি এখানে যেটা দিয়েছে পপুলার, যে আমাদের এই প্যাকেজটা হচ্ছে পপুলার, এটাতে আপনি ধরেন সেল দিতে পারেন বা এটাতে আপনি যদি ডিসকাউন্ট দিতে পারেন। তো আপনি এটাতে আসলে যেইটা দিচ্ছেন বা সেই রিবনে আপনি যেটা লিখতে চান সেটা আপনি এই জায়গাটায় লিখে দিবেন। এবং এটা আপনার রাইট সাইডে থাকবে না লেফট সাইডে থাকবে সেটা আপনি এখান থেকে এই যে চেঞ্জ করে দিবেন এভাবে। তো এটার কাজ আমি মোটামুটি দেখিয়েছি। এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে স্টাইল। তো স্টাইলটা আপনাদের SW থাকবে। তো আপনাদের হচ্ছে আমি ২ টা SW দিয়েছি। সেটা হচ্ছে একটা কারেন্সি, এখানের কারেন্সিটা আপনি বাংলাদেশের কারেন্সি করবেন। আরেকটা SW যে এটা আপনারা স্টাইলটা পুরাপুরি নিজেরা করবেন। এটা আমি আর আপনাদেরকে আজকে দেখাবো না। তো এখন আপনাদের এখানে আমি আজকে আপনাদেরকে ৩ টা আ ফিচার দেখিয়েছি। একটা ফর্ম তৈরি করেছি আর হচ্ছে প্রাইস লিস্ট এবং প্রাইস টেবিল নিয়ে কথা বলেছি। এখন এগুলো থেকে যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে কোয়েশ্চেন করতে পারেন বা কোনো কিছু যদি জানার থাকে বলতে পারেন।